কারণ আপনারা জানেন যে আমাদের যে 57টা খাল আছে, 57টা খালের মধ্যে সিটি কর্পোরেশন একটা মাত্র খাল, আমরা 12 পাড়া খালটা করছি, আরও 20টা খাল বাকি রয়ে গেছে। কাজে এই 20টা খাল আমি মনে করি যে আমাদের সংস্কার করতে হবে খুব চমৎকারভাবে। পাশাপাশি সিডিএর যে 34টা খাল আছে, 36টা খাল, ওই 36টা খালের মধ্যে তারা 22টা খাল করেছে, আরও 14টা খাল বাকি রয়েছে। কাজে ওই 14টা খালও কিন্তু সংস্কার এখনো বাকি রয়েছে। বিশেষ করে এই এলাকার যে মূল সমস্যা হিজড়া খাল, যেটা আপনার কাপাসগোলা থেকে নিয়ে এই কাদালগঞ্জ পর্যন্ত যেটা বিস্তৃতি, এই হিজড়া খালের সংস্কারটা কমপ্লিট হলে এবং এই নালাগুলো কাজগুলো হলে এবং রাস্তাটা একটু উঁচু হলে আমি মনে করি ইনশাল্লাহ এই এলাকার যে প্রবলেমটা সেটা সলভ হবে। কারণ আমি আমার দৃষ্টিতে এটা বুঝতে পারছি, তো বর্ষাকাল শেষ হলে আমরা রাস্তাটার কাজ ধরবো আর নালার কাজটা আমাদের চলতে থাকবে। আমি এখন দেখে গেছি নালার কাজ আমরা চালাবো, আর খালের কাজটা যারা উন্নয়ন কর্তৃপক্ষ কাজ চলছে, চলমান আছে, এবং আশা করছি সেটা আমরা একটা দৃশ্যমান রেজাল্ট আমরা পাবো। তবে এটা আমি আশা করতে পারি যে আগে যে বদরহাট, মুরাদপুর, বিশেষ করে মির্জাপুর এলাকা এবং মুরাদপুর এলাকাতে যেখানে পানি উঠতো, আমরা ওই যে নালার উপরে আমাদের যে মার্কেটগুলো ভেঙে করেছিল আগে যারা ছিল দায়িত্বে, এগুলো ভেঙে দেওয়ার পর থেকে ওই সাইডে আমরা জলজটটা কিছুটা আমরা মিনিমাইজ করতে পেরেছি অনেকাংশেই। এবং আরেকটা আগ্রাবাদে যেটা আমার কাজ চলছে বক্স কালভার্ট, ওটাও আমরা কাজ নৌবাহিনীকে করাচ্ছি। বক্স কালভার্টের কাজও যদি সম্পন্ন হয় আগ্রাবাদ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যে প্রবলেম সেটা ইনশাল্লাহ অনেকাংশ সলভ হয়ে যাবে বলে আমি আশা করি। বিশেষ করে এই জোনটা কাতালগঞ্জ এবং আপনার কাতালগঞ্জ জোনটাই বেশি, এবং বিশেষ করে অন্যান্য যে জায়গাগুলো আছে কাপাসগুলাতে একটা জোনে, বিশেষ করে হিজরাকালটা ইনফ্যাক্ট যে সংস্কার করার প্ল্যান ছিল ওইভাবে পরিকল্পিতভাবে সে সংস্কারটা হয়নি, যদিও সেটার কাজটা 34th ব্রিগেডের কাজ চলছে, এখানে পরিপূর্ণ এখনও শেষ হয়নি। তো হিজরাকালটা কমপ্লিটলি যদি হয়ে যায় তার একটা রেজাল্ট আমরা দেখতে পাবো। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমি পুরোটা পর্যবেক্ষণ করলাম সকাল থেকে, এখানে যে সামনে এটা কিন্তু একটা ড্রেন, এটা অলরেডি যারা আছে সেটাকে মানে আপনার সিমেন্ট দিয়ে আপনি ভরাট করে দিয়েছে, বাট সাপোজ এটা করা উচিত না, এটা একটা জালি থাকে এভাবে একটা, সেটা খুলে এটাকে ক্লিন করা সম্ভব হয়। তা আমি এই জিনিসগুলো আসলে যারা বানিয়েছে এরা ইনফ্যাক্ট ওই কোডগুলো তারা মানেনি। বিল্ডিং কোড যেটা আছে সেটা আমি দেখি সিটির সাথে একটু কথা বলছি এবং তাদেরকে আমি জিজ্ঞেস করব, এবং এটা ভাঙতে হবে, ভেঙে কমপ্লিটলি আমরা যাতে ময়লাগুলো ক্লিন করা যায় এটা আমাদের করতে হবে। কারণ ড্রেনেজ সিস্টেম, প্রাইমারি ড্রেনেজ সিস্টেম নালাগুলো আমাদের ক্লিন রাখতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি দেখতে পাচ্ছি এই পাশে ওই বৌদ্ধ মন্দির থেকে শুরু করে এই জোনটা, এরপরে গিয়ে এটা ঠিক আছে, বাট এই জোনটাতে পানি উঠছে, এবং পানি আমি যতদূর দেখছি যে আগের মতো যেভাবে সারাদিন পানি জমে থাকতো এটা থাকছে না, এটা 1.5-2 ঘন্টা বৃষ্টি বন্ধ হওয়ার পরে পানিটা চলে যাচ্ছে। তো তারপরে আমি চাচ্ছি যে এখানের যে সার্ভিস ড্রেনগুলো আছে, যেগুলো আপনার প্রাইমারি ড্রেনেজ সিস্টেম নালাগুলো আছে, সেগুলো আমরা ক্লিন রাখবো। আমি এটা সরজমিনে দেখেছি আজকে, তো এটা আমি আমার যে প্যানেল এক্সপার্ট আছে তারাও আসবে, এসে এই কাজটা আমরা দ্রুত শুরু করব। আর এই জায়গাটা একটু নিচু আছে, রাস্তাটাকেও আমাদের একটু উঁচু করতে হবে।